আওয়ামী লীগ আমাদের সাথে থাকবে, ইনশাল্লাহ থাকবে। আমরা এখনো আওয়ামী লীগ আমাদের সাথে থাকবে, ইনশাল্লাহ থাকবে। আওয়ামী লীগকে আমরা যদি এখানে বিরোধী দলীয় নেতা আমাদের জিএম কাদের স্যার যদি হয়, আমরা আওয়ামী লীগের সম্পূর্ণ নেতাকে আমার এলাকায়, আমি হীরা, আমি একজন জনপ্রতিনিধি এবং আমার বাবা প্যানেল চেয়ারম্যান ছিল রংপুর সিটি কর্পোরেশনের, বর্তমান সিটি কর্পোরেশনের। আমি যেহেতু একজন কাউন্সিলর প্রার্থী, আমি এই এলাকার যত আওয়ামী লীগের যারা নির্দোষী আছে, যারা আওয়ামী লীগ সমর্থক আছে, সবাইকে হেফাজত করবো ইনশাল্লাহ, এবং সকলকে সাথে নিয়ে সামনের দিনে জিএম কাদের হাতকে ইনশাল্লাহ শক্তিশালী করব, এবং আওয়ামী লীগের যত কর্মী আছে এবং যত নেতা আছে যারা নির্দোষ, তাদেরকে সর্বোচ্চ সুযোগ সুবিধা ইনশাল্লাহ আমি দেব। এবং জিএম কাদের রংপুরের গৌরব, এরশাদ রংপুরের গৌরব। রংপুরের মাটিতে বিরোধী দলীয় নেতা হবে বাংলাদেশের 3 জন ভিআইপি, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা। আমরা রংপুরের মানুষ বিরোধী দলীয় নেতা হিসাবে একজন ভিআইপিকে রংপুরে চাই, কারণ রংপুরের মানুষকে আমাদেরকে সবসময় বৈষম্যর সাথে আমাদেরকে দেখেছে। যদি আমাদের রংপুরে যদি একজন বিরোধী দলের নেতা হয়, ইনশাআল্লাহ আমাদের রংপুরে অনেক দূর এগিয়ে যাবে। নাঙ্গলের জোয়ার, কি বলেন? ঠিক আছে না? নাঙ্গলের জোয়ার, এখানে আমাদের বাধা বৃত্তি পাওয়ার কিছু নাই। আমরা এখানে আমাদের প্রতিদ্বন্দ্বী, আমরা যদি 1 লাখ ভোট পাই, আমাদের প্রতিদ্বন্দ্বী থাকে 30,000, 20,000। তা আমরা এখানে এককভাবে নাঙ্গলের প্রতিদ্বন্দ্বিতা করে আসতেছি, এখন আবারও করব ইনশাল্লাহ। সামনে আমাদের সুফল ইনশাল্লাহ আসবে আমি মনে করি, আশা করি ইনশাল্লাহ। হ্যাঁ, সেই আশা ব্যক্ত করে আমরা আজকে যে গণমিছিল করেছি, হ্যাঁ, সেই মিছিলের আপনারা সবাই দেখেছেন ব্যাপক আকারে আমাদের সারা মিলিয়েছে। 24-এ যে আন্দোলন হয়েছে, এই আন্দোলনের জাতীয় পার্টি সক্রিয় ভূমিকা পালন করেছে, এবং আমাদের জাতীয় পার্টির 2 জন কর্মী নিহত হয়েছে, এবং আরও 4 জন যে কারাবরণ করেছে, এবং অসংখ্য নেতাকর্মী আহত হয়েছে। তারপরেও আমাদেরকে ফেসিবাদের দোসর বলা হয়। আমরা ফেসিবাদের দোসর না, আমরা হচ্ছি দেশের দোসর, আমরা বাংলাদেশের দোসর। আমরা বাংলাদেশের কথা বলি, বাংলাদেশের পক্ষে কথা বলি, মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলি, সংবিধান 71-এর সংবিধান সংরক্ষণ করার জন্য কথা বলি, এজন্য আমাদেরকে দোসর বলা হয়। আপনারা দেখেছেন 71 সালে 2 লক্ষ মা বোনের 30 লক্ষ মা বোনের ইজ্জত হানি হয়েছে, 2 লক্ষ মানুষ শহীদ হয়েছে। তার বিনিময়ে একটা ভূখণ্ডের সাথে আরেকটা ভূখণ্ডের যুদ্ধ হয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। অথচ 24-এ কোনো ভূখণ্ডের সাথে একটা ফেসিবাদ সরকারের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, সেটা তো আর যুদ্ধ না। সেটা তো আজকে যারা আমাদেরকে দোসর বলতেছে, আমাদের জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদের স্নেহের ছোট ভাই জনাব জিএম কাদের এই দেশকে বাঁচার জন্যে না ভোটে অবস্থান নিয়েছেন। আমি রংপুর থেকে সারা বাংলাদেশের জনগণকে অনুরোধ করব, আপনারা না ভোটের পক্ষে অবস্থান নিন। না ভোটের পক্ষে অবস্থান নিলে দেশ বাঁচবে, জনগণ বাঁচবে, এবং বাংলাদেশ বাঁচবে। ধন্যবাদ।